কি হবে যদি তুমি মিশরের গ্রেট পিরামিডের ভেতর হারিয়ে যাও? সেকেন্ড এক, তুমি গিজার পিরামিডের সামনে টুরিস্টদের ভিড় দেখে তুমি ভাবলে এরা তো সব নুব, আমি যাব প্রো লেভেলে। তুমি একটা চিপা সুড়ঙ্গ দিয়ে ভেতরে ঢুকে পড়লে, হাতে টর্চ আর ভাবটা এমন যেন এই পিরামিডটা তোমার নানার সম্পত্তি। 10 মিনিট পর তুমি রাজার কক্ষের দিকে যাচ্ছ। দেয়ালের আজব সব চিহ্ন দেখে তুমি ভাবলে এগুলো কি কোনো সিক্রেট পাসওয়ার্ড? তুমি একটা মমির ছবির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে ক্যাপশন দিলে, উইথ মাই ওল্ড ফ্রেন্ড কিং টাট। 30 মিনিট পর ভুল মোড় নিয়ে তুমি এক চিপা রাস্তায় আটকা পড়লে, হামাগুড়ি দিতে দিতে তোমার প্যান্ট ছিঁড়ে যাওয়ার দশা। হঠাৎ টর্চটা নিভে গেল। তুমি অন্ধকারে বললে, মমি ভাইরা বিল বাকি থাকলে বলো, আমি দিচ্ছি, কিন্তু আলোটা জ্বালাও। 1 ঘন্টা পর লাইটার জ্বালাতেই দেখলে সামনে এক পাথরের দরজা। ধাক্কা দিতেই সেটি খুলে গেল। ভেতরে সোনা দানা নেই, কিন্তু আজব সব ড্রয়িং। তুমি ভাবলে, আরে এটা তো প্রাচীন আমলের ফেসবুক ওয়াল, সবাই দেখি এখানে স্ট্যাটাস দিয়ে গেছে। তুমি আসলে একটা টাইম ক্যাপসুল পেয়েছো। 2 ঘন্টা পর দেয়ালের ফাটল দিয়ে রোদের আলো দেখে তুমি বুঝলে এটা প্রাচীন আমলের এসি ভেন্টিলেটর। তুমি ওই চিপা পথ দিয়ে ওঠার সময় ভাবলে, ইস, আসার আগে যদি বিরিয়ানিটা কম খেতাম তাহলে আজ এভাবে চিপায় আটকাতাম না। 5 ঘন্টা পর তুমি পিরামিডের একদম মাথায়, নিচে হাজার হাজার মানুষ হাঁ করে তাকিয়ে আছে। তুমি পকেট থেকে ফোন বের করে নিচের মানুষদের দিকে তাকিয়ে হাত নাড়লে আর ভাবলে, উপরের নেটওয়ার্কটা তো সেই লেভেলের, এখন একটা লাইভ করা দরকার। ফলাফল, তুমি পিরামিড তৈরির সেই গোপন নকশা এখন জানো, যা আধুনিক ইঞ্জিনিয়াররাও বোঝে না। তুমি এখন আর সাধারণ মানুষ নও, তুমি হলে ইজিপ্ট জয়ী জমিদার। এখন তুমি চাইলেই নিজের বাড়ির ছাদে একটা পিরামিড বানিয়ে ফেলতে পারো।